আবার নমস্কার বন্ধুরা, রিতাদি ভিলেজ ব্লগ থেকে আপনাদের স্বাগত। এখন রান্না বান্না করব। আপনারা সাথে থাকেন, ভিডিওটি দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা ভিডিওতে অবশ্যই থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আপনারা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তাহলে চলেন আমরা কাটা বাচ্চা করবো এবং রান্না করব। দেখেন মুরগিটা কত বড় হয়ে গেছে। কি বলছে আপনাদেরকে, কতটা বড় হয়ে গেছে দেখেন মুরগিটা। আর কি সুন্দর মাথার চুলটা, আর কি সুন্দর কালারটাও কি সুন্দর দেখেন, একবার সোনালী কালার। সুন্দর মুরগিটা, মোটা সোটা বিরাট মুরগি, তেল হয়েছে খুব দারুণ। তো এটা আমাদের স্টার সানডের উপলক্ষে আজকে রান্না বান্না চলবে, খাবো। আপনাদেরও দাওয়াত রইল স্টার সানডে। চলেন আমরা রান্না বান্না করি। এই যে বন্ধুরা, ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন আমি কাটবো, কাটে রান্না করব। আপনার সাথে থাকেন বন্ধুরা। আমি মশলাগুলা মাখাই রাখবো, পরে 15-20 মিনিট পর রান্না করব। এটা হলো মরিচ বাটা, এটা হলো আদা বাটা, আদা রসুন একসাথে। এটা হলো জিরা, আর গরম মশলা পরে দেবো, আর হলুদ আর লবণ দিয়ে মাখাই রাখবো। আরে 10-15 মিনিট পরে আমি এটা রান্না করবো। আমরা কিছু লবণ দিচ্ছি, হলুদ দাও, হলুদ দিব, হলুদ দিচ্ছি। সুন্দর করে ম্যারিনেট করে নিব। বড় বড় পিস পিস করেছি, বড় মোরগ মাংসটা বেশ বড় বড়। তেল দিলাম না, তেল পরে দেব। বন্ধুরা, এটা সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে। তো কিছুক্ষণ আমি রেখেছিলাম 15 মিনিটের মতো। এখন যে রান্নার জন্য আমি ফিরে আসলাম। এখন আমরা রান্না করব। প্রথমে আমি এই যে কড়াই চাপিয়ে নিলাম, এখন তেল ঢালে নিচ্ছি। এখন আলু ভাজবো, হালকা করে আলু ভাজবো। রেখেছি, আলু একটু ভাজে নিব। আমি দেখে দিব। অনেক বড় মুরগিতে শুধু মাংস ভালো লাগবে না, একটু আলু না দিলে। লবণ দিলাম, বন্ধুরা আপনাদের কষ্ট করে দেখতে লাগবে রাতের রান্না। এখন দিনের রান্না দেখেছেন অনেকবার।
আজকে রাতের রান্না দেখুন। দিকটা আমাদের হয়ে গেছে, এখন রান্না হলে আমরা খাওয়া দাওয়া করবো। মিষ্টি এই যে আমার ভাজা হয়ে গেছে। এই যে আলু ভাজলাম, এখন আমি মাংস চুলায় দিয়ে দিই, মাখিয়ে রাখা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। আবার আমি এই যে মশলা দিয়ে মাখিয়ে রাখছি, মাংসটা সব দিয়ে দেব। হলুদ দিয়ে রেখেছিলাম আগে। এখন কষানোর পালা, এখন কষাবো সুন্দর করে, তারপরে আলু দিয়ে দেবো। কষানোর জন্য একটু পানি দেবো। আগে কষাইছি, আর একটু কষাই, বড় মুরগি যেহেতু একটু কষাই, ঢাকে রাখি। কিছুক্ষণ কষানোর পরে তারপরে রান্নার জন্য পানি দিব। ঢাকনাটা খুলি, কষানো হয়ে গেছে মাংস। এখন এই যে ভাজি রাখা আলু দিয়ে দিব। কষানো হয়, পানি দিয়ে দিব। মাংস কষানো আমার হয়ে গেছে। এখন রান্নার পরিমাণে পানি দিয়ে দিই। যতটুকু ঝোল রাখবো পানি দিয়ে দিই। এখন ঢাকা রেখে দিই রান্না হওয়া পর্যন্ত। একটু টমেটো দিব, টমেটো কুচি করে রেখেছি, খুব ভালো লাগবে। আর এই যে গরম মশলা আদা বাটা করে রেখেছি, মানে হালকা বাটেছি, সম্পূর্ণ মিহি করে নিই। এখন দিয়ে দেবো নামানোর আগে। তরকারি মাছ প্রায় হয়ে আসছে, আর একটু শুকলেই হয়ে যাবে। সামান্য একটু লেগ পিস পড়ে গেল।
কিন্তু দেখছো হ্যাঁ তুলতে থেকে ভিডিও হ্যাঁ মশলা খাই না দিয়ে দেবো দেবো না যা 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 মরিচ কেমন হয়েছে রান্না? না ভালো হয়েছে, আমাদের দর্শক বন্ধুদের বলো। খুব ভালো হয়েছে, রান্না ভালো হয়েছে। যে খাই এলাম এই আবার খাচ্ছি। হয়েছে ভালো? ভালো। সালাদ, পেঁয়াজ, কে কে পেঁয়াজ খেতে পছন্দ করেন, মরিচ, আমিও খাই, বুঝি কেমন হয়েছে। আসলে সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে। বড় মুরগির মোরগের রান্না, বড় মুরগি ভালো তেল ছিল, চর্বি ছিল, খুব মজা হয়েছে। বন্ধুরা তখন আমাদের সাথে ছিলেন, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের ভিডিও দেখবেন, আমাদের সাথে থাকবেন। আমাদের গীতা ভিলেজ ব্লগ ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে যদি দেখেন তো ফলো করবেন। টাটা।